বাজেট মানেই নতুন আতঙ্ক। এই বাজেট হলো গরিব মারার বাজেট। 2 দিন পরে আমরা সিরালঙ্গিও পড়তে পাবো না। 8 লক্ষ কোটি টাকার বাজেট করতেছে তারা। তো এই অর্থায়নটা কোথা থেকে আসবে? এটা তো জনগণের ট্যাক্স ব্যাট দিয়েই। আজকে বিদ্যুতের দাম দেখেন, এদেশে গ্যাস নিজস্ব, আমাদের গ্যাস ফিল্ডগুলো নিজেদের, আমাদের তো গ্যাস বাইরে থেকে ইনপুট করতে হয় না। তাইলে আজকে গ্যাসের দাম দিনে দিনে কেন বাড়তেছে? বিদ্যুতের দাম 10 টাকা 15 টাকা ইউনিট হয়ে গেছে। মফস্বলেও আসেন, মফস্বলেও এই কাজই হইতেছে। যেখানে বিদ্যুৎ বিল আগে দিতাম আমরা 800 টাকা, সেখানে এখন আমরা দিই 3200 টাকা। তো এই টাকা যাই কোথায়? এটা নিয়ে বিবেচনা করেন। এখন আমাদের কথা হলো যে আমাদের আর মরা ছাড়া কোনো আর বুদ্ধি নাই। একবেলা খাইতে পাই, আরেক বেলা খাইতে পাই না। এখন এই বাজেট হলো গরিব মারার বাজেট। যারা ধনী আছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে, আর আমরা যারা গরিব আমরা আরও গরিব হব। 2 দিন পরে আমরা সিরালঙ্গিও পড়তে পাবো না। বুঝতে পারছেন? আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের রাজনীতির প্রয়োজন নাই। এদেশে আমাদের রাজনীতির দরকার নাই। আমরা গরিব দেশের মানুষ, আমাদের রাজনীতি কিসের প্রয়োজন? আমাদের প্রয়োজন একটাই, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, ভোগ্যপণ্য সীমিত আয়ের মধ্যে রাখেন। তাহলেই আমরা মনে করব সরকার আমাদের দেশের উন্নয়ন করছে। আমরা এই রাস্তাঘাটের উন্নতি চাই না। কিসের এই মেট্রো রেল, কিসের পদ্মা সেতু, খাইতে পাই না। এগুলোতে আমরা কি করব? হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা আজকে এই দেশের জনগণ ট্যাক্স ব্যাটের মাধ্যমে দিতেছে। এই বাজেটের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। কেন নাই? ঋণ করে কোনো বাজেট হয় না। মানে অগ্রিম টাকা অমুক জায়গায় থেকে আসবে, অমুক ট্যাক্স ব্যাটের থেকে আসবে, অমুক জায়গায় থেকে আসবে। আমাদের নিজস্ব অর্থায়নে কি বাজেট হইল? আমরা যে বাজেটটা হয়, বাজেটের দিকেও তো হরিলুট হইতেছে। বাজেট থেকে এই তো আপনি দেখতেই আছেন যে টাকাগুলো দেশ থেকে পাচার হয়ে যেতে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে পাচার হইতেছে। তাইলে আজকে টাকার অবমূল্যায়ন হইতেছে, ডলারের দাম বাড়তেছে, ডলারের সংকট আসতেছে। আপনি আমদানি করবেন কিভাবে? দেশে ভোগ্যপণ্য আমদানি করবেন কিভাবে? তাইলে যদি আপনার ডলার সংকট না হইতো, তাইলে তো জিনিসপত্রের দাম এভাবে বাড়তো না। ডলারও তো মানুষের নাগালের বাইরে, টাকা অবমূল্যায়ন হয়ে গেছে। অতএব এরা যে বাজেট করতেছে, এই বাজেটটা হলো মানুষ মারার ফন্দি। এই বাজেট দিয়া জনগণকে আরও ভোগান্তি করবে, কারণ আমাদের ট্যাক্স ব্যাট বেশি ধরবে। কিন্তু কোনো বছর তো আমি দেখলাম না যে বাজেটের আপনার হওয়ার পরে জিনিসপত্রের দাম কমছে, সবই ঊর্ধ্বমুখী। এবারেও ঊর্ধ্বমুখী হবে। নতুন আতঙ্ক, বাজেট মানেই নতুন আতঙ্ক।